ইস, মেয়েটা এখনো স্নান করে বের হয়নি। কদিন ধরে বায়না করছিল জিলাটোয়ের নতুন ফ্লেভারটা খাবে বলে। স্কুলের হাজারখানা ঝামেলা, খাতা দেখা সব সামলে শম্পা সময় করে উঠতে পারছিল না। এই ৩৫ বছর বয়সে ওকে মেয়ে, স্কুল সব সামলাতে হয়। ওর হাজব্যান্ড শিরিষ অ্যাক্সিডেন্টালি অসময়ে চলে না গেলে দুজনে দায়িত্ব ভাগ করে নিতে পারত। তাছাড়া সময়ে অসময়ে এমন একাকী বোধটাও কম হতো। অবশ্য বিছানায় একা বোধ হয় না শম্পার। শরীরের খিদে শম্পার কম নেই, বরং একটু বেশি। কাঁচা বয়সী বান্ধবীর দাদা ও শরীর এঁটো করে দেবার পর থেকে কম পুরুষের পুরুষাঙ্গের স্বাদ তো নেয়নি। সেটা শিরিষের সাথে বিয়ের পরেও চলেছে। সময় সুযোগ মতো পুরুষের উদ্ধত লিঙ্গ কামনার সাপের মতো বারবার ছোবল দিয়েছে ওর দুই পায়ের ফাঁকে। যৌবন এখনও শরীরের কানায় কানায় বইছে। তার চাহিদা মেটাতে মাঝে মাঝেই পুরুষ সঙ্গ করে কাম তৃষ্ণা মিটিয়েছে। বিশেষ এই সোশ্যাল মিডিয়ার যুগে ওর আগুন শরীরে ঝাঁপ দিয়ে পুড়তে চেয়েছে এমন উদাহরণ কম নেই। সেই স্কুলের বাচ্চা ছেলে হোক কি অভিজ্ঞ কর্মরত পুরুষ, কখনো সেই আহ্বানে সাড়া দিয়েছে, আবার কখনো দেয়নি। বয়স বাড়ার সাথে সাথে কম বয়সী পুরুষ তাদের শরীর প্রিয় হয়ে উঠেছিল শম্পার। রাতে একাকে ইন্টারনেটে প্রায়শই সে দেখে নগ্ন কিশোর দেহ। ১৫-১৬ বছরের নগ্ন কিশোর শরীর উপভোগ করা শম্পার নেশা। শম্পা সে সময় খুলতে থাকে তার বেশ বাস, শাড়ির আঁচল খসিয়ে দেয়, এক এক করে খোলে ব্লাউজের হুকগুলো। বাচ্চা বাচ্চা ছেলেগুলো তার বক্ষ বিভাজিকা দেখার নেশায় পাগল হয়ে যায়। মায়ের বয়সী শম্পার শরীর তাদের লিঙ্গোত্থানের কারণ হয়। তার জন্য কিশোরের পুরুষকে দৃঢ় হয়ে জেগে উঠতে দেখে অনাবিল সুখের সাগরে ভেসে যেতে ইচ্ছে করে। শম্পা এরপরে খুলে ফেলে তার ব্রা, নিজের রসালো স্তন হাত দিয়ে ঢেকে রাখে। ওরা শম্পার জন্য হস্তমৈথুন শুরু করে। এই সময় শম্পা ল্যাপটপ বন্ধ করে আস্তে আস্তে খুলে ফেলে নিজের পরনের শেষটুকু। ওর প্যান্টি নগ্ন শরীরের বিছানায় মেতে ওঠে আত্মরতিতে। নিজের মুখ চেপে ধরে শীতকালের আওয়াজ মেয়ের কান থেকে দূরে রাখতে। দাদার ছেলে পলাশ একটা বড় ভরসার জায়গা ছিল সর্বদা সঙ্গম লিপসু শম্পার কামের খেলায়। দাদার ছেলে হলেও নিজের ছেলের মতোই দেখতেও পলাশকে। বিছানায় কামের খেলা যত্ন করে শিখিয়েছিল সে। দ্রুত শিখে নিয়েছিল পলাশ সেই সব শম্পার কাছ থেকে। মাত্র ১৬ বছর বয়সেই নারীর শরীরকে উত্তেজিত করে কিভাবে, শান্ত ও তৃপ্ত করতে হয়, সেটা পলাশের ভালোই জানা। ১৩ হোক বা ৪৫-এর নারী শরীর সবাইকেই বিছানায় চরম সঙ্গম সুখ দিতে পারঙ্গম এখনও। শম্পার মনে পড়ে পলাশ যখন প্রথম এসেছিল ১৫ বছর বয়সে। ১৩ বছরের পাপিয়া তার ১ বছর আগেই গেস্ট রুমটা নিজের করে নিয়েছে। তাই পলাশ থাকবে শম্পার বেডরুমে। ওই বয়সের ছেলে মেয়েদের শরীর নিয়ে কৌতূহল বড় বেশি, তাই দুজনকে একই ঘরে রাখা যাবে না। মাত্র ১৩ হলেও পাপিয়ার শরীর বেড়েছে ভালোই। বেশ তাজা রজনীগন্ধার কুঁড়ির মতো ফুটি ফুটি করছে। মেয়েকে নিয়ে বাইরে বেরোলে এখন বিভিন্ন বয়সের পুরুষের কামনা ভরা নজর শুধু ওকে নয়, মেয়ে পাপিয়ার শরীরেও চোখ দিয়ে চাটে। সেটা শম্পার অজানা নয়। ও অবশ্য ভালোই উপভোগ করে সেটা। নিজের মেয়ের উপরে কামুক পুরুষদের শারীরিক আকর্ষণ। পাপিয়াও বড় হচ্ছে, ও এখন কিছুটা বোঝে পুরুষের যৌন চাহিদা মেশানো নজর। গর্বিত মরালের মতো যখন ভরাট নিতম্ব দুলিয়ে হেঁটে যায়, তাতে বোঝা যায় ওরও ভালোই লাগে ওই লালসা ভরা
নজরগুলো। বাড়িতে থাকলে পাপিয়া এমনিতে একটা ছোট টেপ জামা আর প্যান্টি পরে থাকে। শম্পা শুধু একটা কাঁধে ফিতে দেওয়া নাইটি, ব্রা প্যান্টি ওর কাছে বাহুল্য। মা মেয়ের সংসারে দুজনেরই একটু খোলামেলা থাকার অভ্যাস। তাও পলাশ এসেছে বলে শম্পা একটা ছোট প্যান্টি পরে নেয়। প্রায় 7 কি 8 বছর পরে দেখল পলাশকে। বেশ সুন্দর দেখতে হয়েছে। নাকের নিচে হালকা গোঁপের রেখা। মাঝারি গড়নের পলাশকে দেখে শম্পার শরীর জাগতে থাকে। অভিজ্ঞ পুরুষের থেকে এখন শম্পার পছন্দ অনভিজ্ঞ লাজুক কিশোর শরীর। নিজের শরীরের কামের আগুনে পুড়িয়ে লাজুক কিশোরকে কামক পুরুষ করে তোলার খেয়ালই আজকাল তার সবচেয়ে প্রিয়। পলাশকে থেকে তার গত রাতের ইন্টারনেটে দেখা 2 যমজ ভাইয়ের কথা মনে পড়ে। রাতে ওর জন্য দুজনে উত্তেজনা দেখতে দেখতে শম্পার নিজের উত্তেজনা চরমে উঠেছিল। নিয়মিত কামক্ষুধা মেটালেও দুজন পুরুষকে একসাথে বিছানায় নিজের শরীরে নেবার অভিজ্ঞতা শম্পার কখনো হয়নি। তাই যা করে না সেটাই করেছিল কালকে রাতে। ব্রা খুলে রেখে অন্য দিনের মতো হাত দিয়ে ঢেকে রাখেনি ওর স্তনযুগল। বেশ লোভনীয়, সুগঠিত, ভারের সামান্য নত দর্শনে এমনকি নারীর মনও কামোন্মাদনায় ভরে ওঠে। দেখে পাগল হয়ে গেছিল 2 ভাই। লিঙ্গের উপরে ওদের হাতের চলন হয়েছিল দ্রুত থেকে দ্রুততর। এদিকে শম্পাও সব ভুলে গেছিল। প্যান্টির ভেতরে পৌঁছে গেছিল ওর হাত নিজের উত্তেজনা প্রশমিত করতে। 2 ভাই শম্পার উদ্দেশ্য লাভা উদ্গীরণ করেছিল অনেকখানি। যেন কাম জ্বরে তাড়িত শম্পার শরীর অবগাহন করাতে চেয়েছিল কামরসে। কল্পনায় জিভেই সেই রহস্য তরল এর মাদকতা আস্বাদ করেছিল শম্পা। কোনোভাবে ল্যাপটপের স্ক্রিন নামিয়ে এক টানে খুলে ছুঁড়ে ফেলেছিল ভেজা প্যান্টিটা। দ্রুত 2 কাল্পনিক কিশোর শরীর পৌঁছে গেছিল শম্পার বিছানায় অগ্ন শরীরকে আদরে ভরিয়ে দিতে। একদিকে জিভে আর অন্যদিকে জনিকহ্বরে উত্তুঙ্গ লিঙ্গের নিপুণ নিষ্পেষণ একা বিছানায় উথাল পাথাল করছিল শম্পার কামক শরীর। শীতকালে ভারী হয়ে গেছিল ঘরের বাতাস। নিজের রুমে তখন পাপিয়া গভীর ঘুমের আড়ালে। পলাশকে দেখে শম্পার গত রাতের ঘটনা মনে পড়ে গেল। একসাথে রাতে ঘুমানো হলে ওর ইন্টারনেটের অভিসার, আত্মরতি সবই বন্ধ হয়ে যাবে যদি না সে কোনোভাবে পলাশকে কাছে নিয়ে আসতে পারে, ওকে পুরুষ করতে পারে। মনে মনে পলাশকে খেতে থাকে ও, আর ওর প্যান্টি ভিজতে থাকে। গত 2 বছর ধরে পলাশকে কম ভোগ করেনি। আর শুধু শম্পা নয়, পলাশের শরীর ও দৃঢ় পৌরুষ ব্যবহার করেছে শম্পার কয়েকজন বান্ধবীও। তবে তাদেরই একজনের ভুলে পলাশকে হোস্টেলে পাঠাতে হয়েছে। কিন্তু পার্টিতে ডেকে ওরা পলাশের সাথে একটা স্কুলের মেয়েকেও এনেছিল। মেয়েদের শরীর নয়, বরং ওই অচেনা মেয়েটার সাথেই পলাশের যৌন আশ্লেষ 2 নগ্ন কিশোর কিশোরীর সঙ্গম কুশলতা ওদের যৌন খেলা নেশার মতো হয়ে গেছিল মধ্য যৌবনা কয়েকজন নারীর চোখে। এই ঘটনার পর থেকে অজান্তে পলাশও আকর্ষিত হতে শুরু করেছিল বোন পাপিয়ার উদ্ভিন্ন যৌবনা শরীরের প্রতি। যদিও মার বয়সী শম্পার সাথে প্রায় প্রতি রাতেই বিছানায় তুফান আসত, সঙ্গম অভিজ্ঞা শম্পার হাত আর জিভের ছোঁয়ায় কিশোর পলাশ ততদিনে কামক পুরুষ। এখন আর শম্পার ইন্টারনেট অভিসারেও বাধা নেই, বরং পলাশ আর শম্পার নগ্ন শরীর বিলাস নেট এর অন্য পারে উত্তেজিত করে তোলে কোনো কিশোর কিশোরী বা শম্পার মতোই বুভুক্ষু মধ্যবয়সী মহিলাদের। সেখানে পলাশের পরিচয় শম্পার ছেলে হিসেবে। মা ছেলের এই কামের খেলা নিষিদ্ধ উত্তেজনায় ভরিয়ে দেয় সবাইকে।
তবে পলাশকে পাপিয়ার বাথরুমে উঁকি দিতে দেখে আর বিছানার তলায় পাপিয়ার ব্যবহার করে রাখা প্যান্টি পাওয়াতে শম্পা রিস্ক নেয়নি। পলাশকে পাঠিয়েছে হোস্টেলে। তবে চাহিদা মতো কামকুদা নিবারণের অস্ত্র পলাশও দূরে হয়ে গেছে কিছুটা। চাইলেই আর ওর 17 বছর বয়সী পুরুষত্বের দৃঢ়তার আস্বাদ পাওয়া যায় না। তাছাড়া প্যান্টি পাওয়ার ব্যাপারটা ভাবিয়েছে শম্পাকে। সেই প্যান্টিতে লেগেছিল পুরুষত্বের ইঙ্গিত। ওর চোখে মেয়ে পাপিয়া আর পলাশ নগ্ন সঙ্গমরত শরীরের ছবি ভেসে ওঠে। অবচেতন মাঝে মাঝে 35-এর ভরার শরীরের শম্পার সামনে প্রতিযোগী হিসেবে সামনে এসে দাঁড়ায় ও নিজের আত্মজা সদ্য কিশোরী পাপিয়ার নগ্ন শরীর। বাস্তবে ফিরে এসে তারা লাগায় পাপিয়াকে। কী রে তোর হলো? আর কতক্ষণ লাগবে তোর স্নান সারতে? তাড়াতাড়ি কর, এরপর তো আবার আমাকে পল্লবীর সাথে দেখা করতে যেতে হবে। বাথরুমে পাপিয়ার হাত খেলা করছিল নিজের শরীরের সাথে। হঠাৎ মায়ের ডাকে চমকে উঠল। যাই মম, এই হয়ে গেল। তাড়াতাড়িতে ভালো করে গা না মুছেই পার্পল কালারের প্যান্টিটা পরে তোয়ালে জড়িয়ে বেরিয়ে এলো পাপিয়া। চেঁচিয়ে ওঠে শম্পা, গা মাথা মোচ ভালো করে, মাথা থেকে জল ঝরছে। দেখো মেয়ের কাণ্ড, আরে ঠান্ডা লেগে যাবে তো। মুচ্ছি বাবা, মুচ্ছি। বলতে বলতে নিজের ঘরের দিকে হাঁটা লাগালো পাপিয়া। যেতে যেতে খুলে নিল তোয়ালেটা। আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছে হালকা মেকআপ শুরু করলো। খোলা দরজা দিয়ে পাপিয়ার শরীর দেখা যাচ্ছে। সামনে আয়নায় প্রতিছবিটাও স্পষ্ট। পরনে একটা ছোট্ট প্যান্টি ছাড়া আর কিছুই নেই। সুডোল স্তন, ভারী নিতম্ব, সামান্য মেধাহত কোমরে যৌন রস যেন গলে গলে পড়ছে পাপিয়ার শরীর থেকে। একজন মেয়ে হয়ে, পাপিয়ার মা হয়েও শম্পা মেয়ের প্রায় নগ্ন শরীর থেকে দৃষ্টি সরিয়ে নিতে পারছে না। মনে মনে চেটে খাচ্ছে পাপিয়ার পিঠ, পেট, স্তন, লেজ দেওয়া ছোট্ট প্যান্টিটা। খুব ভালো মানিয়েছে পাপিয়ার ফর্সা শরীরে। যদিও পুরো নিতম্ব ঢাকা পড়েনি ওতে। নিজেদের অন্তর্বাসীর ওপরে খুব যত্নশীল শম্পা। নিজের আর মেয়ের জন্য ওর চাই বাছাই করা বিভিন্ন মডেলের উত্তেজক অন্তর্বাস। হঠাৎ সংবিত ফিরে শম্পার। চল চল, দেরি হয়ে যাবে তো। না হলে। আরে মম, জানি তুমি ছোটবেলার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছ এতদিন পরে। ডোন্ট ওয়ারি মম, you will reach in time. Just let me cover myself up little sexily. Otherwise, people only stare onto my sexy mom. উফ, অনেক হয়েছে। এই বয়সে সেক্সি না চাই। কি বলছো মম? ইউ আর সুপার সেক্সি। আমি মেয়ে না হয়ে ছেলে হলে কত কি করতাম তোমার সাথে তুমি জানো না। এই দেখো না, মিলিও বলে, ইউর মম অলওয়েজ মেক্স মি হর্নি। অনেক কাজে বাজে বকা হয়েছে, এখন তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে উদ্ধার করো। এদিকে নিষিদ্ধ সম্পর্কের উল্লেখ হরকাবান আসে শম্পার ভেতরে। মনে পড়ে ইন্টারনেটে দেখেছেন এরকম নিষিদ্ধ সম্পর্কের শরীর বিলাস। আবার একটু আতঙ্কিত হয়ে পড়েন। মেয়ে লেসবিয়ান নয়তো আবার। পরক্ষণে মনে পড়ে কোথাও পড়েছেন মেয়েদের মধ্যে সামান্য লেসবিয়ান স্টিক দেখা যায়। তবে আতঙ্কের কিছু নেই, এই তো একটু আগেই মেয়ে নগ্ন শরীর দেখি যা মনে এসেছিল সেটা মা মেয়ে নয়, বরং দুই বান্ধবী হলেও মানায় হয়তো। মেয়ে যেমন চাই সেরকম সম্পর্ক সুখ খুঁজে নেবে। পাপিয়া তৈরি হলে দুজনে বেরিয়ে আসেন বাইরে। পাপিয়াকে নিয়ে মলে যেতে হবে নতুন জিলাটো খেতে। গাঢ় নীল শিয়ন শাড়ি, স্লিভলেস, ব্যাকলেস, আঁটুসাঁটু ব্লাউজ, অনেক নিচে পড়া সায়া, আর তাই নাভি আর পেট প্রায় সবটুকু দেখা যাচ্ছে। বুকে যেন জমার দুটো টিলা, গভীর স্তন বিভাজিকার উপত্যকা সামান্য উন্মুক্ত করে তুলে মরাল ছন্দে হেঁটে আসছে একটা মেয়ে।
হালকা শ্যামলা রং, দেহবল্লভী কামের গন্ধে যেন পূর্ণ, যেন যৌনতা নিজে মেয়ের রূপ ধারণ করেছে। হাঁ করে কামুক দৃষ্টিতে দেখছিল শম্পা। হঠাৎ মেয়েটা ওর কাছে এসেই বলে, কী রে, কী দেখছিস এমন করে? চিনতে পারছিস না? আমি পল্লবী রে, তোর ছোটবেলায় বেশটি। চমকে ওঠে শম্পা। তা কী করে হয়? পাড়াতেই দুটো বাড়ি পড়ে থাকতো পল্লবীরা, আর পড়তো এক ক্লাসে ওপরে। অনেক নিষিদ্ধ স্বাদ পেয়েছে ওর কাছ থেকে। কাউকে না বললেও শম্পা নিজে তো জানেন যে ওর প্রথম শরীরকে চিনতে শেখা পল্লবীর হাত ধরে। শরীর চেনে ওরই বিছানায়। সে প্রায় 20-21 বছর আগের কথা। এই যে এতগুলো বছর কেটে গেছে, তার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না পল্লবীর শরীরে। তুই এখনও কি করে এমন কলেজ গার্ল রয়ে গেলি? অবাক হয়ে শম্পা বলে। আর সেরকম কিছু না, বলবো তোকে পরে। তার আগে তুই বল, কেমন খাওয়া দাওয়া চলছে? আরে কি আর খাবো, বয়স হয়েছে, মোটা হয়ে গেলে মুশকিল, তাই একটু ডায়েট কন্ট্রোল আর কি। আরে ধুর, এসব কি জানতে চেয়েছে? বলছি পুরুষ খাবারের কথা। নতুন নতুন পুরুষের স্বাদই আলাদা। আর আমার কথা ছাড়, এই যে কি আসবে তুই বল। তোর যা শরীর বানিয়েছিস, মৌমাছি হুল ফুটিয়ে দেবে। আমার তো জানিসই, শরীর নিয়ে ছুঁতমার্ক নেই, যখন যেমন যাকে পছন্দ খাই। তবে তুই যে বললি সেটা ভুল। তোর বডি দেখে অনেক কচি ছেলেই ক্র্যাশ খাবে, আর আমাদের যা বয়স, তাতে কচি বাঁশ পাকেই মজা বেশি। কি বলিস? খিলখিলি হেসে ওঠে দুই বান্ধবী। শম্পা বলে, তা বলেছিস ঠিক। কম বয়সের ছেলে দেখলে আমার যেন ভেতরে বন্যা বয়ে যায়। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে বিছানায় পুরুষ তৈরি করতে আমার খুব ভালো লাগে। তাই তো কতজনকে খেলি? খেয়েছি কয়েকজনকে। এর মধ্যে দাদার ছেলে পলাশও রয়েছে। তাছাড়া স্টুডেন্ট, ফেসবুক ফ্রেন্ড এরা রয়েছে। বাড়িতেই থাকতো, তাই পলাশকেই খেয়েছি বেশি। তবে ওকে হোস্টেলে পাঠানোর পর থেকে আর খাওয়া হয় না বেশি। কেন রে, হোস্টেলে পাঠালি কেন তবে? ঘরে থাকলে তো রোজই খেতে পেতিস। আরে এক তো রোজ খেলে মেয়ে জেনে যাবে, চান্স বেশি ছিল। আর তাছাড়া পলাশ পাপিয়ার বাথরুমে উঁকি ঝুঁকি মারা শুরু করেছিল। ওর বিছানার তলায় আমি সেরকম নিদর্শনও পেয়েছি। বলিস কি রে, ও কি তোর মেয়েকেও চুদেছে নাকি? না না, চোখে চোখে থাকতো আমার, সেসব হয়নি। তবে হয়ে যেতে কতক্ষণ? ও, তার মানে তোর মেয়ে তোর কম্পিটিটর হয়ে যেত, কি বলিস? ওই জন্যই তো পলাশকে হোস্টেলে পাঠিয়ে দিলাম। নিজের মেয়ে বলে বলছি না, পাপিয়ার শরীর ভীষণ সেক্সি হয়েছে রে। আমি ওর মা হলেও ওর শরীর দেখলে আমার ভেতরেও কামের আগুন জ্বলে। তাই নাকি? কই দেখি দেখি। শম্পা মোবাইল বের করে পার্সোনাল লুকোনো ফোল্ডার খুলে পাপিয়ার ছবি বের করলো। কোন ছবিতে রাত্রিবাস কখন সেটাও খুলে আসছে কাঁধ থেকে। তাতেও শরীর দৃশ্য হচ্ছে, কখনো শুধু ছোট প্যান্টি পরে আছে, স্তন হাত দিয়ে ঢাকা, আবার কখনো লজ্জা গোপনের কোনো চিহ্নই নেই। পুরুষকে কাছে ডাকার বিভিন্ন উত্তেজক ভঙ্গিতে শুয়ে বা বসে আছে সে। এমনকি কিছু ছবিতে উন্মুক্ত জনে পাপিয়ার সমস্ত রহস্য উন্মোচন করতে ডাকে। ওর এই যৌনতাময় শরীর বিভঙ্গ দেখে যে কোনো পুরুষেরই লিঙ্গ জেগে উঠবে। পাপিয়ার কামদারে প্রবেশ করে ওর কামাতর কিশোর শরীরের গভীর কন্দরে বিস্ফোরণ ঘটাবে রতিরস। এমনকি নারীও কামতাড়িত হয়ে নগ্ন শরীরে পাপিয়ার শরীরে সুখ খুঁজে নিতে চাইবে। দেখতে দেখতে পল্লবীও একবার নিজের ঠোঁট চেটে নিল। শম্পা, তোর দাদাভাইকে মনে আছে? আমার মেজ দাদা? হ্যাঁ, মনে থাকবে না আবার? জীবনের প্রথম সঙ্গম সুখ বলে কথা। আর তুই যা অসভ্য, দাদার কোলে চাপতেও ছাড়িসনি। তা ছাড়বো কেন বল? যতই হোক দাদাটা তো আমারই।
আমি সাথে থাকতেও ও অন্য একজনকে, আমার দাদাকে একা একা খাবে কেন? সে বৃষ্টি হলেও কি করে ছেড়ে দিই বল? তাছাড়া ওর পৌরুষ মনে আছে? কি সুন্দর সুঠাম। শক্ত হয়ে গেলে কেমন গরম হয়ে যেত জিনিসটা, শিরাগুলো যেন আঁকিবুকি খেলা করতো। হাত দিয়ে না দিতেই ফুঁস হয়ে উঠে ছবল মারার জন্য হালকা রোমস ছিল বলে আমার খুব ভালো লাগতো। কেমন একটা অশুভ নজর দেখাইতো, আমার গলে যেতে ইচ্ছে করত। আমারও। শম্পা গলা নামিয়ে আস্তে করে বলল,